পার্কে ঘুরতে যায় ১৬ তরুণ তরুণী। পার্কের ভেতরেই রয়েছে রিসোর্ট। সেখানে তারা টাকা দিয়ে নেয় রুম ভাড়া, এরপর জড়িয়ে পড়ে অসামাজিক কর্মকাণ্ডে। তবে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে ওই পার্কে গিয়ে তরুণ তরুণীদের রুমের মধ্যে আটকে রাখে। পরে তাদের জেরা করলে বেরিয়ে আসে সব চাঞ্চল্যকর তথ্য। অনেক তরুণ তরুণী বলেন, আগেও তারা পার্কটিতে এসেছেন, টাকা দিয়ে রুম ভাড়া করে থেকেছেন। সেখানে থাকতে গেলে জাতীয় পরিচয়পত্র লাগে, তবে অধিকাংশ তরুণীর ভুল নাম দিয়ে রুম ভাড়া নেওয়া হয়। তারা তো ভাই পারমিশন দিছিলেন, আইডি কার্ড লাগবো, তা লাগবো। তাইনার নাম মেন সুমাইয়াল সাদিয়া লেখাইছে। এ ঘটনায় এলাকাবাসী বলেন, পার্কটি শুরুর পর কয়েক বছর ভালো ছিল। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। গেল কয়েক বছর ধরে পার্কটিতে অসামাজিক কাজ হচ্ছে বলে শুনলেও তারা কখনো প্রমাণ পাননি। এবার হাতে নাতে প্রমাণ পেয়েছে তারা। বিষয়টি নিয়ে তারা ক্ষিপ্ত। ও ভাই, দর না করলে ম্যাজিস্ট্রেট আইবো, সেনাবাহিনী আইবো, পুলিশ আইবো, আপনারা ফলো করবা। আপনারা যে অবস্থা দেখরা, এটা হচ্ছে কি আমরা শিলাম এলাকাবাসী এবং আমরা শিলাম টিল্লাপাড়া, টিকরপাড়া, মাঝপাড়া যুব সমাজ সবে মিলিয়ে আমরা এলাকার পক্ষ থাকিয়া সবে মিলিয়ে প্রতিবাদ করছি। প্রতিবাদ করলাম যে আমরা এখানে খারাপ অনৈতিক কাজ বন্ধ হয়ে যেত, টোটালি বন্ধ হয়ে যেত। আর যে আরো তোমার যে বা যারা এখানে দেখতে আসলে এরা সব তারা মনোরগা খবর পাইয়া তারা বাকি গেছে। যা ওইবার হইছে আমরা ইয়া ডাইরেক্ট হাতে নাতে পাইছি, প্রমাণ আছে, আমরা দিতাম পারবো। তারা পার্কর নামে পতিতালয় বানাইছে, সারা শিলামর বদনাম, আমরার বদনাম। প্রথম ১-২ বছর পার্ক খুব সুন্দর হইয়া চলছে, তারপর থেকে অসামাজিক কার্যকলাপ আমরা গেছে বারবার এগুলাই কমপ্লেন আছে। কিন্তু আপনারা যেমন ৫ তারিখের আগে আমরা চাইলেও বোধ করতাম পারছি না। তারপরেও আমরা পার্ক ২ দিন অ্যাটাক দিছি, ২ দিন না ৩-৪ দিন অ্যাটাক দিছি। 3-4 দিন অ্যাটাক দেওয়ার পরে এলাকা মুরব্বিনতে আমরা দর্শন বা ইনো আরো যারা প্রভাবশালী নেতৃবৃন্দ আসতা, ৫ তারিখের আগে যারা প্রভাবশালী আসতা, তারা আমরা বিভিন্ন লাখান বুঝাইয়া কনভিন্স করছেন যে এগুলার অসামাজিক কার্যকলাপ হইতো না। এদিকে পার্কটিতে ঘুরতে যাওয়াদের মধ্যে ৮ তরুণ তরুণীকে বিয়ে দিয়ে দেয় স্থানীয়রা। বিয়ে পড়ানো কাজী মোহাম্মদ আব্দুল বাড়ির সঙ্গে কথা হয় টিম কালবেলার। তিনি বলেন, তরুণ তরুণী ও তাদের পরিবারের সম্মতিতে তাদের বিয়ে দেওয়া হয়। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সেখানে উপস্থিত ছিলেন। সবার সম্মতিক্রমে 4টা বিয়ে পড়াইছে, গার্জিয়ান সম্মতিক্রমে, এলাকার ছেলেমেয়ের সম্মতিক্রমে, এলাকার মুরব্বিয়ান সম্মতিক্রমে। পার্কটির পরিচালক হেলাল আহমদ জানান, তিনি সবসময় পার্কে যান না, সবকিছু ম্যানেজার দেখভাল করেন। যাচাই বাছাই করে তবেই রুম দেওয়া হয়। তবে ঘটনার দিন কি হয়েছে তা তিনি বলতে পারবেন না। যারা আছে তাদের মানে এনআইডি রাখা হয়, দুইজনের এনআইডি রেখে জিজ্ঞাসাবাদ করে তারপরে দেওয়া হয়। কারণ আজকে কিভাবে কি ঢুকছে, আমার ম্যানেজার সাহেব ছিলেন, ম্যানেজার আমি থাকি না, আমি মাঝে মধ্যে যাই। ম্যানেজার সাহেব ছিলেন, ম্যানেজার সাহেব এখন অসুস্থ, ওনার কাছ থেকে আর খবর পাই নাই। অনেক ভাঙচুর টাংচুর হয়েছে, ধরা হয়েছে, এগুলা খবর পাইছি। ১৯ জানুয়ারি চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজারের রিজেন্ট পার্ক ও রিসোর্টে। মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, দুপুরে স্থানীয় লোকজন রিসোর্টের ভেতরে যান। এ সময় কে বা কারা সেখানের একাংশে অগ্নিসংযোগ করে। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তরুণ তরুণীকে আটকের বিষয় তিনি বলেন, এলাকার জনগণ তাদের আটক করেছে, আমাদের কাছে দেয়নি। আমিও শুনছি, কিন্তু আমাদের কাছে এখন হ্যান্ডওভার করে না, এখানে লোকজন আছে, জনগণ এখন আছে নিজেরা, আমাদের কাছে কারো হ্যান্ডওভার করে না। এখন স্বাভাবিক আছে, স্বাভাবিক। এ ধরনের অসামাজিক কর্মকাণ্ড যেন আর না হয়, তার জন্য পার্ক ও রিসোর্টটি বন্ধ করে দিতে বলে উত্তেজিত জনতা। নাইমুল হাসিব, কালবেলা। দর না করলে ম্যাজিস্ট্রেট আইবো, সেনাবাহিনী আইবো, পুলিশ আইবো, আপনারা ফলো করবা।